এটা একদম বাস্তব কথা যে না আমরা বাঙালি, আমরা নাটক বুঝি, আবেগ বুঝি না, আমরা টিকটক বুঝি কিন্তু রাজনীতি বুঝি না। গাইস, বাংলাদেশের এখন বর্তমান রাজনীতি যা অবস্থা, এমপি মন্ত্রী সব হাঁকছে আর সাধারণ জনগণ তা দেখছে। আর কিছু বলা যাবে না, কারণ বললে আমার বোন দর্শন হবে। এখন বর্তমান কিছু সঙ্গে লোকের মাথায় গু জমে গেছে আর কমেন্ট সেকশনে সবাই ছাবাক বানায় আছেন। ওইটা আমাকে একটু সময় দেন, আমি সবাইকে একটু ক্লিয়ার করে দিই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এস দিসেন। তো বলো কেমন আছো তোমরা? আবার নতুন একটি ভিডিওতে এসে গেছি। আরডিয়ান তাদের দরকার, কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা, কাউকে ছাড়া আমার হাঁটতেই হবে। আমি দেখবো কেমন লাগে রাত 3টা বাজে 2টা বাজে। এখন বর্তমান বাংলাদেশে এরকম একটা সময় চলছে যে সময় রাত 2টাকে 3টাকে রাত 10টা বাজে মেয়েরা বের হতে ভয় পায়, কারণ কখন জানি তাদের ইজ্জতটা চলে যায়। ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে। যে বাংলাদেশে 2 দিনে 65টা রেপ হয়, যে বাংলাদেশে স্বামীকে 8 স্ত্রীকে ধর্ষণ করা হয়, সেই বাংলাদেশে আমরা কিভাবে সুস্থ বিচার পেতে পারি? যে দর্শনকারীদের চিনা যাচ্ছে তাদেরকে ফাঁসি না দিয়ে তাদেরকে নুনু কেটে দেওয়া হোক, তাহলে অন্যজন দর্শন করার আগে 100 বার জিনিসটা ভাববে। আমার সামর্থ্য থাকতো তাহলে এই দর্শনকারীদের আমি 4 রাস্তার মোড়ে এনে পারমাণবিক বোমা মেরে আলহামদুলিল্লাহ পড়তাম, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নাই, ইচ্ছা আছে, উপায় নেই। কারণ শেখ মুজিবুর একটা কথা বলেছিল, যদি বাংলায় আমার মা বোনদের ইজ্জত না থাকে তাহলে এই বাংলা স্বাধীন। আর এই নিয়ে বাংলা 3 বার স্বাধীন হলো, কিন্তু আমরা মা বোনদের ইজ্জত দিতে পারলাম না। এখনো হাইনার দলে আমার মা বোনদের ছিনিয়ে নেই। আমরা বাঙালি না মনে হয় ভুলে গেছিলাম যেন কত প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছে, আর আমরা এই স্বাধীনতাকেই অপব্যবহার করছি। তুমি আভাস আশা হতাশা মুখের হাসি, কত আদরে ভালোবেসে